আসসালামু আলাইকুম। আমার হাতে দেখে প্রথমে বুঝতে পারছেন এগুলো হচ্ছে টুকরো কাপড়। তো প্রথমে দুই পার্ট ছিল, ওইগুলো আমি সরিয়ে নিচ্ছি। এখানে সাইড পার্ট আছে, ঠিক আছে। সাইড পার্ট থেকেও আমি দুই পার্ট সরিয়ে নেব আর দুই পার্ট নেব। তো এখানে এই যে দুই পার্ট আছে, কাপড়গুলোকে আপনি আপনার বাচ্চার প্যান্টটা তৈরি করার আগে হচ্ছে পুরনো একটা প্যান্ট থেকে মাপ নিয়ে কাপড়গুলো সুন্দর করে কেটে নেবেন, ঠিক আছে। যে কোনো বাচ্চার জন্য আপনি তৈরি করতে পারবেন, শুধু নিয়মটা ফলো করে। এই যে এভাবে করে সেলাইটা হবে, তারপর এই কাপড়টা সেলাই করব। তো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব, ভিডিওটা দেখতে থাকেন, তাহলে আপনি খুব সহজে শিখে নিতে পারবেন। আপনি আপনার বাচ্চার জন্য হচ্ছে তৈরি করতে পারবেন, ঠিক আছে। তো প্রথমে এই মাঝখানে আমি একটা পার্ট তৈরি সেলাই করে নিলাম, ঠিক আছে। এরপর হচ্ছে এই যে বড় পার্টটাও আবার এই সাইডে সেলাই করে নিচ্ছি। তো আপনার নিয়মটা ফলো করে হচ্ছে এই গজ কাপড় দিয়ে তৈরি করতে পারবেন, ঠিক আছে। ভালো কোনো কাপড় দিয়ে তৈরি করতে পারবেন। আর এগুলো তো হচ্ছে টুকরো কাপড়। এই যে একটা পার্ট কিন্তু সেলাই করে রেডি করে নিলাম, আরও একটা পার্ট সেলাই করে নিলাম। সেলাই করে দুইটা পার্ট এক সমানে আমি কিন্তু রেডি করে নিচ্ছি। ধরেন এগুলো হচ্ছে বড় কাপড়, টুকরো কাপড় কিন্তু আমি জোড়া দিয়ে বড় কাপড় করে নিচ্ছি। এগুলো হচ্ছে বড় কাপড়, 13 ইঞ্চি লম্বাটা। আর এটা আমি তৈরি করবো হচ্ছে সাইড থেকে আপনার 5-6 বছরের বাচ্চার জন্য তৈরি করব। আপনার নিয়মটা ফলো করে যে কোনো বাচ্চার জন্য তৈরি করতে পারবেন। 2 ইঞ্চি প্রথমে রাবারের জন্য নিলাম, ওইটা বাদ দিয়ে দিছি, ঠিক আছে। ওইখান থেকে বাদ দিয়ে হচ্ছে আমি এখন হাইয়ের মাপটা নেব। হাইয়ের মাপটা আমি হচ্ছে 8.5 ইঞ্চি নেব। সাইড থেকে 5-6 বছর বাচ্চার জন্য 8.5 ইঞ্চি বা 9 ইঞ্চি এরকমই দিবেন। তো এখানে আমি 2 ইঞ্চি ছড়া দিছি, আর এখানে আছে প্রায় 8.5 ইঞ্চির মতো আছে, ঠিক আছে। এই যে এখানে 8.5 ইঞ্চির মতো আছে। উপর থেকে 8.5 ইঞ্চি করে দাগটা সুন্দর করে লম্বা করে মিলিয়ে দিবেন, ঠিক আছে। একদম নিচ পর্যন্ত কিন্তু লম্বা করে দাগটা মিলিয়ে দিবেন। এই যে এখানে কিন্তু 8.5 ইঞ্চি আছে, আমি 8.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এখন দাগ অনুসারে আমি কেটে নিচ্ছি। এই পর্যায়ে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার ভিডিওটি আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল দিয়ে রাখবেন এরকম আর সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এই যে মাঝে কিন্তু কেটে আলাদা করে নিতে হবে। ধরেন এগুলো হচ্ছে যেহেতু টুকরো কাপড়, এগুলো কাটলে হয়তো একটু খারাপ লাগবে এতগুলো জোড়া, কিন্তু আপনি বড় কাপড় থেকে যদি তৈরি করতে চান তাহলে মাঝখান দিয়ে শুধু কাটবেন, ঠিক আছে। মাঝখান দিয়ে আপনাকে কাটতে হবে। তো এরপর হচ্ছে হাইয়ের এখানে সেলাই করে নেব। আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজে একটা লাইক দিয়ে পেজটি ফলো দিয়ে রাখবেন, ভিডিওটা শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন, তাহলে পরবর্তীতে দেখে দেখে আপনি শিখে নিতে পারবেন। তো এরপর মুহুরিটা সেলাই করে নিচ্ছি। এখন রাবার লাগাবো, ঠিক আছে। হাই সেলাই করার পরে হচ্ছে রাবার লাগাবো। রাবারটা হচ্ছে আমি 9 ইঞ্চি নিচ্ছি। এটা সাইড থেকে আপনার 5, 5.5 এরকম বাচ্চার জন্য তৈরি করতেছে, রাবারটা লাগিয়ে নিচ্ছি। তো এখন হচ্ছে রাবারটা কীভাবে করে আমি হচ্ছে সেলাইটা দিয়ে দিচ্ছি। কাপড়ের উপরে সেলাইটা দিচ্ছি, রাবারের উপরে না। রাবারের উপরে সেলাইটা কোনোভাবে আপনার দিতে পারবেন না, দিবেন হচ্ছে সাইডে কাপড়ের উপরে দিবেন। তো এভাবে করে টেনে টেনে রাবারটা লাগিয়ে নিতে হবে সুন্দর করে। তো এই যে এইভাবে করে সুন্দর করে আমি রাবারটা লাগিয়ে নিলাম। এরপর হচ্ছে আমি সাইডেও আটকিয়ে নিচ্ছি। আটকে নেওয়ার পরে টেনে এই যে কুচিগুলো সব জায়গায় দিয়ে দিতে হবে, ঠিক আছে। এরপর উপরে একটা সাপ সেলাই দিলে কিন্তু রাবারটা আর খুলে যাবে না। তো একটা ফাট কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে সেলাই করতে হয়। আরেকটা ফাট আপনারা একই নিয়মে, ঠিক আছে, নিয়মটা একই নিয়মে আপনারা সেলাই করে নেবেন। প্রথমে আপনাকে বেল্টে কাপড়টা তৈরি করে নিতে হবে। কাপড়গুলো 3 ইঞ্চি আছে চওড়া, আর লম্বাটা আছে হচ্ছে 17 ইঞ্চি। তো এই পর্যন্ত সেলাই করতে হবে সুন্দর করে। কাপড়টাকে বসিয়ে তারপর হচ্ছে সাইডগুলো সেলাই করতে হবে। সেলাই করার পরে কিছু একটা সাহায্যে এটাকে আপনি সোজা করে নিতে হবে, সুন্দর করে সোজা করে নিতে হবে। এই যে আমি সোজা করে নিলাম, ঠিক আছে। একই নিয়ম আরেকটা কিন্তু সেলাই করে নিলাম। এখন হচ্ছে ফিতাগুলোকে লাগাবে। এই যে এইভাবে করে ফিতাগুলো লাগিয়ে নিতে হবে। এই সাইডেও কিন্তু একই নিয়মে লাগাতে হবে। লাগানোর পরে হচ্ছে এখন আমি আরেকটা পার্ট এই যে একই নিয়মে সেলাই করে নিচ্ছি। এখন সাইডগুলো সেলাই করে দিব। যে কোনো কাজ একটু ধৈর্য নিয়ে আস্তে আস্তে করবেন, তাহলে কাজটা কিন্তু সুন্দর হবে, ঠিক আছে।
এখানে সাইডে দুইটা সেলাই দিবেন, একটা সেলাই না। আমি একটা সেলাই আপনাদেরকে দেখালাম, একটা সেলাই আমি একই নিয়মে কিন্তু সেলাই করে নিলাম। এখন নিচের মুহুরিটা সেলাই করতে হবে, চিকন করে যে যতটুকু দিতে চান ওই পরিমাণ মতো কিন্তু মুহুরিটা সেলাই করে নেবেন। এরপর হাই সাইডে হচ্ছে সেলাই করলে কিন্তু আপনার প্যান্টটা রেডি। হাই এখানে কিন্তু আপনাকে সেলাই করে দিতে হবে। এখানে কিন্তু দুইটা সেলাই দিবেন সবসময়, হাই এখানে দুইটা সেলাই দিবেন, একটা সেলাই দিলে খুলে যাবে, দুইটা সেলাই দিবেন, ঠিক আছে। তো এই যে আমি কিন্তু প্যান্টটা তৈরি করে নিলাম, খুবই সুন্দর স্টাইলিশ একটি প্যান্ট। চাইলে আপনিও তৈরি করতে পারবেন আপনার সুন্দরমনির জন্য। এই যে প্যান্টটা দেখে নিচ্ছে বুঝতে পারছেন কত সুন্দর করে তৈরি করছে, দেখে কিন্তু বোঝা যাচ্ছে না যে এটা